মর্নিং, শুভ সকাল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি। আমি মাম্পি, তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগ। তো এখন ঘড়িতে বাজে 9:30। সোনা পাখিতে উঠে পড়েছি, সোনা পাখিকে নিয়ে বসে আছি। আর চা হাওয়া খাওয়া হয়ে গেছে, এবার মা রান্নার তোরজোর। এদিকে ও মা আর কি আঁচ দিয়েছে, তার জন্য এরকম ধোঁয়া ধোঁয়া উঠছে। ও আমার মাথার ওপরে আঁচটা দেখাচ্ছি, দাঁড়াও। এদিকে আমার মা রান্না তোরজোর শুরু করে দিয়েছে। কি হচ্ছে? আলুর দম। আলুর দম আঁচ দিয়েছে। আর এদিকে সোনা পাখির মা ঘর মুছছে, ওই দূরে দেখা যাচ্ছে, কাজ করছে কাজের মাইয়া। পাখি আয়, ও বাবা পাখি আসো, পাখি আয় তো, করো তো বলো, পাখি আয় আয় টুক করো। ঘরে বসে আছিস চাইলে। ওম্মা ইয়া বলো তো, কেমন বলো? ইয়া ঘুরতে যাবো? এখন কোথায় ঘুরতে যাবো? গরম হচ্ছে? করো তো, শুনু করো তো। পাখি আয় আয় তো টুক, পাখি আয় আয় তো টুক টুক, পাখি আয় টুক। কেমন মাথা দিয়ে আমাকে মারছে। তোর মশাই কি বলছে? সোনা পাখি, সোনা পাখি কাঁদাচ্ছে মশাই। ও বাবা, মশাই কাঁদাচ্ছে, বাজে মেয়ে। মা কচুরি, পাউরুটি, বাসনা। আর কি এনেছ? এর দাম বেশি, টমেটোর দাম বেশি তো হবেই, প্রচুর দাম। প্রচুর দাম। 1 কেজি পটল, কুইটো কপি নিয়েছি, যা ফুলকপি। ঘুরে 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 এবার এই কপিটা তো ফুটো, কিছু করার নেই, পাইনি, দাম প্রচুর। শশু রাখো রাখো, নিচে রাখো। 60 টাকা। আজ 60 টাকা নিয়েছে, আগের 280 টাকা। না না, 1 কেজি 150 টাকা, 1 কেজি 150 টাকা। এটা কি মাছ? মাছলি? আর এটা 20 টাকার পটল। পটলের দাম কম আছে নাকি? এতগুলো পটল দাম নেই, 70 টাকা পাল্লা আর 60 টাকা পাল্লা। 1 কেজি 20 টাকা। 1 কেজি নিয়েছি তো। টমেটোর দাম বেশি খালি। এইটা 40 টাকা কেজি, 1 কেজি 150 দিয়েছে ওই লোকটা থেকে, 50 টাকা নিয়েছে। কচুরি, বাসনা। কি মাছ এনেছে? ইলিশ। ইলিশ না না, মাংস নেই তো, মাংস খাচ্ছে না তো বাকি। ওই জন্যটা মাংস আমার আমি বিশ্বাস করতে না, কমপ্লিট আছে তো। ফ্রিজে কমপ্লিট আছে, বড় আছে আজকে মাছটা। দুটো? দুটো নিতে গেলে একটাই তো নেবে। একটা বা কুলোয় নাকি? দুটো তো 1 কেজি। ওই মশলাটা
আপাখি আয়, টিক। আপাখি আয়, টিক। আয় 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 টুকু, টিক। চোখে টুক পড়ে। হায় আয় আয়, ওই থেকে পাখি আসবে তো। হায় এসে টুক। সোনামা আমার পাকা বুড়ি একটা, সব বোঝে সব জানে। বাবা একা একাই গান চালিয়ে দিচ্ছে। কি হলো, কাঁদছে কেন? ফোনটা দেখতে দে। ফোনটা কাঁদলো কেন? ফোন দেখবে? সবসময় ফোন দেখা ভালো নাকি? এইটুকু মায়া, এইটুকু মেয়ে সবসময় ফোন। তো এটা কি কান্না? চোখে জল নেই? কয় গো আসো না। দেখি কি ভাত রান্না করেছো? কপির তরকারি, মাছের ভাজা, আর পটল ভেজেছো? পটল ভাজা, আলু ভাজা, আবার এমনি নর্মাল আলু ভাজা বলুনি কেন? এই ভেজে দিয়ে বলেছো। সোনা পাখি হ্যাঁ, ইয়েস 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 ইয়েস, জামাটা ভিজে গেল। মানু মানু এদিকে চলে আসো, এদিকে চলে আসো। আসনটা মশাইয়ের, মশাইয়ের। আরে বাবুকে ভাতটা এগিয়ে দে। দিচ্ছি, বসে গেল। মশাইয়ের আসুন, বাপির ভাত, তোমার মশাইয়ের ভাত। আমি কিন্তু এবার মারবো, বকবো। বসো তো আসনটা নিয়ে। আসলে বসবে না? না, আমার মানুষটা বলছে। ওটা মানুষ, ওটো ওটো করো, এটা করো, বসো। পরিটাকে বসাও তাহলে আমাদের। শোনোটা, মায়ের রান্না কমপ্লিট। দেখতেই পাচ্ছ, কপির তরকারি, পটল ভাজা, পোস্ত দিয়ে আলু ভাজা, ইলিশ মাছ ভাজা বলেছিল তোমাদের দাদাভাই, আবার সর্ষে ইলিশও হয়েছিল, আর মুসুর ডাল আর ভাত। সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি। দাদা আর বাবা আর খাওয়া গেছে, এবার 4 জন মিলে আমরা খেয়ে নেবো। চলো আজকে রান্নাটা এক ঝলক তোমাদের দেখিয়ে দিই। ব্যাস, কি করছো? নাও খেয়ে নাও। কয় আমার ভাত, এত ভাত দিয়েছে কেন? অত ভাত আমিও খাবো না। ভাইজির পাপ্পুটা নিয়ে আয় তো, ভাইজি হেঁচকি তুলছে। ভাইজির পাপ্পুটা নিয়ে আয় না, ভাইজি হেঁচকি তুলছে। লেগে যাবে, পা ভেঙে যাবে, হাত ভেঙে যাবে রং করলে। তো এখন ছোট পাখিকে নিয়ে বসে আছি, ছোট পাখিকে নিয়ে খেলা হচ্ছে। ছোট পাখি ও মেরে দিয়েছে রে মাথা।
তো ভাইছি পা ধরে উঠলে বাবা চলে গেল গাড়িটা বার করতে ওরে বাপরে তো অনেকটা সময় পর ক্যামেরার সামনে আবার আসা। সন্ধ্যা থেকে তো কোনো ভিডিও শ্যুট করাই হয়নি, বিকালবেলা জাস্ট করেছিলাম। এখন ঘড়িতে বাজে 9টা, তো বাড়ি ফিরবো। আর তোমাদের দাদা ভাইয়েরও ডিউটি পড়ে গেছে, রাত্রিরে ডিউটি পড়েছে রাত 3টে নাগাদ। তো এখান থেকে খাওয়া দাওয়া করে আমাকে দিয়ে চলে যাবে ডানকুনি, তারপর ওখান থেকে ডিউটি চলে যাবে। চলো কি রাত্রিরে রান্না তো সব দেখিয়ে দিই, দেখিয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে যাবো। দেখি মুগের ডাল সৌরি হয়ে যাবে, এটা মুগের ডাল, ওটা মুসুর ডাল, তোমাদের ভাই ভাত, আলু ভাতে মুসুর ডাল। আর ওদিকে আছে পরোটা, পরোটা রুটি। আর এতে আছে খাঁটি গরুর দুধ একবারে সর হয়ে গেছে দুধে একবারে। তো এই হচ্ছে খাওয়া দাওয়া, সবাই মিলে এবার খেয়ে নেবো। চলো পরে কথা হচ্ছে। টাটা বাই বাই। তো মা টাটা। তো বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো বাড়ি চলে যাই, গিয়ে তোমাদের দাদা ভাই তো ডিউটি যাবে, তারপর তোমাদের সাথে আর কি দেখা হচ্ছে বাড়ি গিয়ে। আর রাস্তায় তো দেখা হবেই, দেখছি যে বাড়ি গিয়ে ভিডিও করি কি না, যদি করি অবশ্যই দেখা হবে। আর রাস্তায় তো করবো একটুখানি। চলো এখন বাড়ি যাই, রাত হয়ে গেছে অলরেডি, 10টা বাজছে। চলো তোমার দাদা ভাইকে তো যেতে হবে। ওরে বাপরে, এবার আমার কোলে আসবে। টাটা একটা হাম দাও, টাটা টাটা।
আমি মাল 3 মাসই গো তারপর তোর বাপ মা লুইটা ছুললে কোথা খাটের তলা ঢুকে গেল। ও তুই কালকে এমনি কাটতে হবে কাটা নেই। টাটা। তুমি ভিজে গেছো তো? তুমি তখন থেকে নিচ্ছি হ্যাঁ নিচ্ছি। তুমি ভিজে গেছো? আরো বুঝে যাচ্ছি। আর ঘরে ঢুকবো না এটা এমনি পাড়া তো আর লোক থাকে তো? কেউ থাকে না, বন্ধ রে যারা। হ্যাঁ দেয়াল দেয়া ওই দেয়াল এখানে লোক শুয়ে। সোনা পাখি যে এত হাসছে এটাই আনন্দ, কারণ দুপুরবেলা একটা অঘটন ঘটে গেছে। আমরা দুজনেই শুয়েছিলাম আর সোনা পাখি আমাদের মাঝখানেই ছিল। আর আমার পাশের বাড়ি একটা কাকার ছেলে এসে ওর সাথে খেলা করছিল। আর বাই চান্স কোলে নিতে গিয়ে না খাট থেকে সোনা পাখি পড়ে গিয়ে মাথার তেলোতেও লেগেছে। খুবই কান্নাকাটি করছিল, প্রচণ্ড জোরে লাগায়, ফুলেও গিয়েছিল। তো আমি তো খুবই ভয় লেগে গিয়েছিল, বাট এখন ভালো আছে, সেরকম কিছু হয়নি। বিকালবেলা তো দেখলাম বিন্দাস হাসাহাসি খেলা করছে সবার সাথে। তো সেই কারণে আর কি খুবই ভয় লেগেছে, কারণ আমরা গেছি আর এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে। মনটা খারাপ লাগছিল, বাট এখনো ভালো আছে। অমৃতঞ্জন বলতে ওই যে দেয় না পড়ে গেলে থম্বস জেলও দেওয়া হয়েছে, তো এখনো মাথা আর কি ভালো আছে। আর এদিকে আমি বৃষ্টি উপভোগ করতে করতে বাড়ি চলে যাচ্ছি, যেহেতু তোমাদের দাদা ভাইয়ের ডিউটি পড়েছে। মনটাও খারাপ, এই এলো আবার ডিউটি, ভালো লাগছে না, কি করব, একটা কাজ ডিউটিতে যেতেই হবে। কারণ এই এলো আমি ভাবছি, বাট একটা দিনের ওপর হয়ে গেছে বাড়িতে আছে, ওদের কিন্তু অতদিনের রেস্ট থাকে না, 24 ঘন্টায় রেস্ট থাকে। আজকে কিন্তু 24 ঘন্টার বেশি রেস্ট পেয়ে গেছে এই ডিউটিটাতে, তো যেতে হবে, কিছু করার নেই। এরকমই ওর ডিউটি, আর আমিও এরকমই মানিয়ে নিয়ে অভ্যস্ত হয়ে গেছি, তবুও মাঝে মাঝে মন খারাপ করে আর কি। মাত্র জাস্ট বাড়ি এলাম ভিজে দুজনে মিলে, আর দেখেই বুঝতে পারছো প্রচণ্ড পরিমাণে ভিজে গেছি। আর তো গায়েটা ধুয়ে আসছি। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। হ্যাঁ পুরো ভিজে পাক হয়ে গেছে এদিকের মাথাটা। ও বাবা, এখন ভিউজ বেড়ে গেছে। আমার মা পুজো করছে। তো আমরা পুরোপুরি ভিজে গেছি, ভিজে এলাম। আবার তোমার দাদা ভাইয়ের চশমা আনতে গেলাম, চশমা থেকে আরো ভিজে গেছি। তো এখন চেঞ্জ করে নেবো, চেঞ্জ করে আর আজকে আর কোনো ব্লগ স্টার্ট করছি না, কালকে দেখা হচ্ছে পরের দিন সকালে। তো এখানেই আজকে ব্লগটা এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগের সাথে। টাটা, গুড নাইট।